নবরাত্রি যারা পালন করে তাদের নবগ্রহ বেশিরভাগ সময় ভালোই থাকে, কারণ এই নবগ্রহর সাথে জড়িত আছে শাস্ত্রীয় অনুসারে এই নবরাত্রিটা। কিন্তু এবার সবাই এই নবরাত্রিটা পালন করতে পারে না। নন বেঙ্গলিরা নবরাত্রি ধুমধাম করে পালন করলেও বাঙালিরা খুব একটা করে অভ্যস্ত নয়, তো বাঙালিদের ক্ষেত্রে অসুবিধা হয়। বাঙালিরা মনে করে এইটা শুধু নন বেঙ্গলিরাই করতে পারবে, কিন্তু না। সনাতন ধর্মে যেটা উল্লেখ আছে তার মানে বাঙালি নন বেঙ্গলি যারাই রয়েছে সবাই, বিহারি হোক সেটা মারওয়াড়ি হোক, তারা যদি মনে করে যে আমি এটা করবো তো অবশ্যই করতে পারে। তুমিও করতে পারো। নবরাত্রি যদি এখনো কিছু করনি সেরকমভাবে, তো অবশ্যই নবরাত্রি না করতে পারলেও নবমীর দিন কন্যা ভোজন করিও, কন্যা সেবা করো, কন্যাদেরকে পুজো করো। 9টা কন্যা বাড়িতে নিমন্ত্রিত করে নিয়ে আসবে এবং মাতা রানীকে যেভাবে পুজো করা হয় ঠিক তেমনভাবে সেই ছোট ছোট মেয়েদেরকেও পুজো করবে, তাদেরকেও সম্মান দেবে। দেখবে তোমাদের ভাগ্য সব থেকে ভালো হয়ে উঠবে। ধীরে ধীরে অনেক পরিবর্তন হবে, সুখ শান্তি বজায় থাকবে। তুমি দেখবে এটা লক্ষ্য করে যে অনেক সেলিব্রিটিরা রয়েছে, অনেক বড় ব্যক্তিরা রয়েছে যারা কিন্তু নবরাত্রি পালন করে এবং এই কঞ্জি বসায়, মানে নবমীর দিনে যে কন্যা ভোজন হয়, কন্যা কুমারী পুজো হয়, সেইগুলোকে বলা হয় কঞ্জি। তো এটা বসানো হয়, তো তারাও কিন্তু খুবই করে উপকৃত পেয়েছে, ভালো আছে, তোমরাও পাবে। তো এইবারে কিন্তু অবশ্যই নবমীর দিনে 9টা কন্যাকে বাড়িতে নিমন্ত্রণ করে অবশ্যই সেবা যত্ন করে আরতি করে তাদেরকে পুজো করবে, তাদের আশীর্বাদ লাভ করবে। কারণ আমাদের সনাতন ধর্ম অনুসারে নারী শক্তি হচ্ছে মা দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতীর এক শক্তি এবং ছোট ছোট কন্যাদেরকে মাতা রানীর শক্তি বলেই মানা হয়। তো তাদের পুজো করা আমাদের শাস্ত্র মতেই অবশ্যই রয়েছে। তো অবশ্যই এই নিয়মটা পালন করতে পারো। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও।